হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের টপিক যেটা হচ্ছে ভারতের বিভিন্ন উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম এবং ক্ষুদ্রতম জিনিস সম্পর্কে আলোচনা করা। অর্থাৎ ভারতের যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উচ্চতম রাজ্য, মানে বৃহত্তম রাজ্য, ক্ষুদ্রতম রাজ্য, জনঘনত্বপূর্ণ রাজ্য, উচ্চতম ড্যাম, এইসব সংক্রান্ত কিন্তু প্রশ্ন উত্তর আলোচনা হবে, যেগুলো আমাদের ডাব্লিউবিপি, কেপি, এসএসসি গ্রুপ সিডি, আরআরবি সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ 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 গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, চলো আমরা শুরু করি। জেনারেল স্টাডিজ বা স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে, তো সেগুলো কিন্তু অবশ্যই অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু পরীক্ষাতে তোমরা সিলেক্ট হতে পারবে না। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? দেখো, ভারতে বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। বর্তমানে ভারতে 28টি রাজ্য রয়েছে। 29টি রাজ্য ছিল, কিন্তু বর্তমানে 29টি নয়, এখন 28টি রাজ্য রয়েছে। তো সেই কারণে ভারতের বৃহত্তম রাজ্য এটা কি? প্রত্যেকেই জানি। দেখো, বৃহত্তম রাজ্যের দিক থেকে যদি দেখতে চাই, তাহলে একটা রাজ্য হয় জনসংখ্যার দিক থেকে, আরেকটা রাজ্য হয় আয়তনের দিক থেকে। বৃহত্তম রাজ্য যদি আয়তনের দিক থেকে আমরা দেখি, সেটা অবশ্যই হচ্ছে রাজস্থান, যার আয়তন প্রায় 3,42,239 বর্গ কিলোমিটার। আর যদি ক্ষুদ্রতম রাজ্য জানতে চায়, সেটা অবশ্যই আমাদের গোয়া হবে। আর সবচেয়ে জনবহুল যদি রাজ্য হয়, সেটা কিন্তু উত্তরপ্রদেশ হবে। কিন্তু সবচেয়ে জনসংখ্যার দিক থেকে যদি কম বলা হয়, সেটা কিন্তু অবশ্যই সিকিম হবে, যেটা 1975 সালে ভারতের সাথে যুক্ত হয়েছিল। তাহলে আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান, যেখানে থর মরুভূমি রয়েছে এবং পাকিস্তানের সঙ্গে যেটা সর্বোচ্চ বেশি বর্ডার শেয়ার করছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, কি বলেছে। ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এই প্রশ্নটাও সেইভাবে, যে আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম হয়, আবার জনসংখ্যার দিক থেকেও কিন্তু ক্ষুদ্রতম হয়। তাহলে আমরা এক্ষুনি আলোচনা করলাম, আয়তনের দিক থেকে যদি ক্ষুদ্রতম হয়, সেটা অবশ্যই গোয়া, যেটা 1962 সাল পর্যন্ত কিন্তু পর্তুগিজদের অধীনে ছিল, যার মোট ভৌগোলিক আয়তন 3,702 বর্গ কিলোমিটার। রাজস্থান যেখানে ভারতের বৃহত্তম রাজ্য, উত্তরপ্রদেশ যেখানে জনসংখ্যার দিক থেকে বৃহত্তম, এরকম সিকিম জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য, আর আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম রাজ্য কিন্তু গোয়া। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যে আমরা বিভিন্ন বইতে পড়েছি বা আমরা জানি যে ভারত স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট, কিন্তু এই তথ্যটা সঠিক নয়। তথ্যটা কেন সঠিক নয়? কারণ ভারত যদি 1947 সালে 15ই আগস্ট স্বাধীন হয়, তাহলে গোয়াতে 1962 সালে স্বাধীনতা কিভাবে পেয়েছিল? তার মানে ব্যাপারটা এটাই, যে 1947 সালে আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু ভারত মানে অ্যাকচুয়ালি ইন্ডিয়ার যে সমস্ত অংশ, গোয়াও তো এখন ভারতের অংশ, তো সেটা কিন্তু 1962 সালে স্বাধীন হয়। তো সেক্ষেত্রে যদি ভারতের প্রকৃত স্বাধীনতা দিবস আমরা বলি, সেটা কিন্তু অবশ্যই 1962 হওয়া উচিত, 47 নয়। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর, ওয়েট ফর জবে তোমরা এখন থেকে বিষয়ভিত্তিক এমসিকিউ জিকে বই এবং ম্যাথমেটিক্স এর অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন তোমরা পেয়ে যাবে। ম্যাথমেটিক্স বইতে তোমরা পাবে প্রত্যেকটা চ্যাপ্টারেরই ব্যাখ্যা সহ সমাধান শর্টকাট পদ্ধতিতে, এবং বিষয়ভিত্তিক এমসিকিউ বইতে তোমরা ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সাধারণ জ্ঞানের এমসিকিউ উইথ এক্সট্রা ইনফরমেশন পেয়ে যাবে। এই বই দুটো ডাব্লিউবিপি, কেপি, গ্রুপ সিডি, পিএসসি, এসএসসি, আরআরবি, ডাব্লিউবিসিএস ব্যাংকিং সমস্ত এবং অন্যান্য যেসব রাজ্য এবং কেন্দ্র সরকারের পরীক্ষা রয়েছে, তার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। মাত্র 250 টাকায় 250-তে তোমরা বাড়িতে বসে ফ্রি হোম ডেলিভারি কিন্তু পেয়ে যাবে। তাহলে আর দেরি নয়, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওয়েট ফর জবের সাথে যুক্ত হয়ে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন বলেছে যে ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জনগণ বা ভারতীয়রা বসবাস করে? এটা আমি এক্ষুনি আলোচনা করলাম, যে উত্তরপ্রদেশ, যে আদমশুমারি মানে যেটা আমাদের সেন্সাস হয় সেই 2011 অনুযায়ী, মানে এরপরে তো আমাদের সেন্সাস হয়নি, পরবর্তী সেন্সাস কিন্তু 2026-এ হওয়ার কথা রয়েছে। তো 2011-র পরে 2021-এ হয়নি, কোভিড বা করোনার পরবর্তী সময়ে ভারতে কিন্তু হয়নি, সেটা 2026-এ কিন্তু এটা হওয়ার কথা রয়েছে। সেই অনুযায়ী কিন্তু আমাদের লোকসভা, রাজ্যসভার সিট সংখ্যাও কিন্তু পরিবর্তন হবে, যেই কারণে অলরেডি আমাদের নতুন পার্লামেন্ট বিল্ডিং কিন্তু তৈরি হয়ে গেছে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। ভারতের সর্বাপেক্ষা জনবিরল রাজ্য কোনটি? অর্থাৎ ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বসবাস করে?
দেখো এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে সিকিম। আমরা একটু আগেই আলোচনা করলাম 1975 সালে সিকিম ভারতের সাথে যুক্ত হয়েছিল আমাদের অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে ইন্দিরা গান্ধীর সময়। তো এই রাজ্যগুলির মধ্যে সিকিমের জনসংখ্যা সব থেকে কম। 2011 সালের জনসংখ্যা অনুসারে ভারতের জনবহুল রাজ্য অবশ্যই উত্তরপ্রদেশ, এবং সিকিম সবচেয়ে কম জনবহুল রাজ্য, সবচেয়ে কম মানুষ এখানে বসবাস করে, যার ক্যাপিটাল আমাদের গ্যাংটক, যেখানে প্রচুর মানুষ কিন্তু ঘুরতে যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটা? অর্থাৎ যেখানে লোক সংখ্যা বেশি নয়, প্রতি বর্গ একক বর্গ কিলোমিটারে যেখানে সবচেয়ে বেশি লোক বসবাস করে। এক্ষেত্রে 2011 সেন্সাস অনুযায়ী বিহারে সবচেয়ে বেশি জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কিন্তু রয়েছে। এর আগে 2001 সেন্সাস অনুযায়ী পশ্চিমবঙ্গ কিন্তু সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য ছিল। 2011 সালের সেন্সাস অনুযায়ী বিহার কিন্তু ভারতের সবচেয়ে জনঘনত্বপূর্ণ রাজ্য, যেখানে প্রতি বর্গ কিলোমিটারে 1106 জন বসবাস করে, যেখানে পশ্চিমবঙ্গ দ্বিতীয় 1028 জন, এবং কেরালা তৃতীয় স্থানে রয়েছে 860 জন বর্গ কিলোমিটারে রয়েছে। আর সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট রাজ্য অবশ্যই অরুণাচল প্রদেশ, এবং দিল্লি সবচেয়ে বেশি জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল। আর সবচেয়ে কম জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, সেটা অবশ্যই আমাদের কিন্তু লাক্ষাদ্বীপ রয়েছে। আমরা পুরো জিনিসটা আলোচনা করলাম, যেগুলো আমরা এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য কোনটি? আমরা এক্ষুনি আলোচনা করলাম কোন রাজ্যে সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট, মানে প্রতি বর্গ কিলোমিটারে কম মানুষ বসবাস করে। এক্ষেত্রে অ্যান্সার অবশ্যই অরুণাচল প্রদেশ, যেটা আমাদের উত্তর পূর্ব ভারতের নর্থ ইস্টের যেসব রাজ্যগুলো রয়েছে, সেভেন সিস্টার্স, তার মধ্যে অন্যতম অরুণাচল প্রদেশ, যেটা পূর্বে কিন্তু নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স মানে নেফা নামে পরিচিত ছিল। তো অরুণাচল প্রদেশ হলো ভারতের সর্বনিম্ন জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। 2011 সালের সেন্সাস অনুযায়ী এই রাজ্যের জনঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন। আর বিহার অবশ্যই সবচেয়ে জনঘনত্ব বিশিষ্ট রাজ্য। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, ভারতের শিক্ষার হার সর্বোচ্চ কোন রাজ্যে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ বসবাস করে? অবশ্যই সেটা আমাদের কেরল। কেরল ভারতের সর্বোচ্চ শিক্ষার হার রয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী মিজোরাম কিন্তু সম্পূর্ণ সাক্ষরতা রাজ্য হিসেবে প্রথম রাজ্য। দুটোর মধ্যে পার্থক্য এটাই, সাক্ষরতা হার আর সম্পূর্ণ স্বাক্ষর সেটা কিন্তু পার্থক্য রয়েছে। আমরা এখনো এক্সামের মধ্যে কিন্তু কেরলটাই অ্যান্সার করব, কিন্তু মিজোরাম সম্পূর্ণ সাক্ষরতা অর্জনের পথে প্রথম রাজ্য হয়েছে। তো 2011 সালের সেন্সাস অনুযায়ী কেরলের সাক্ষরতার হার প্রায় 93.9%। অর্থাৎ কেরল কিন্তু ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্যের মধ্যে অন্যতম। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? মানে সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এরকম কেন্দ্রশাসিত অঞ্চল, একটু আগেই আমরা বললাম সেটা ভারতের দিল্লি, যেটা দিল্লির ক্যাপিটাল রিজন এনসিআর রয়েছে, এবং ভারতের যে ইউনিয়ন টেরিটরি এবং তার বিধানসভাও কিন্তু রয়েছে। তো দিল্লি ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। 2011 সালের জনগণনা অনুযায়ী দিল্লির জনসংখ্যা প্রায় 1,67,90,000, যার মধ্যে সিকিম হচ্ছে সবচেয়ে কম জনবহুল রাজ্য। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা? এরিয়ার দিক থেকে সবচেয়ে বেশি বড় কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দেখো এক্ষেত্রে অ্যান্সার অ্যাকর্ডিং টু অপশন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে, কিন্তু সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু বর্তমানে লাদাখ। কারণ 2019 সালে 370 নম্বর ধারা অ্যাব্রোগেট করার পরে 2019 সালে জম্মু কাশ্মীর এবং লাদাখকে নতুন কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছে। সেই কারণে লাদাখ বর্তমানে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু যেহেতু অপশনের মধ্যে দেওয়া নেই, সেই কারণে দ্বিতীয় বৃহত্তম হিসাবে অ্যান্সার কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ হবে। আর সিকিম আর গোয়া ভারতের রাজ্য, এরা কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল নয়। দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল হলেও এর আয়তন কিন্তু এর থেকে অনেক ছোট। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আমরা এক্ষুনি বললাম যে ভারতের সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপ, যেটি 32 কিলোমিটার আয়তনে 36টি দ্বীপ নিয়ে গঠিত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাক্ষাদ্বীপ। এই লাক্ষাদ্বীপ কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাত দিয়ে তৈরি নয়, এটা হচ্ছে প্রবাল দ্বীপ দিয়ে তৈরি, মানে যে প্রবাল হিসেবে তৈরি। আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মাধ্যমে ব্যারেন উপদ্বীপ হিসেবে তৈরি। তো আমাদের যে দুটো উপদ্বীপ রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। লাক্ষাদ্বীপ যেখানে কোরাল বিচ,
আর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা কিন্তু আগ্নেয়গিরির অগ্নুৎপাতের পথে সৃষ্টি কিন্তু দ্বীপ। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বাপেক্ষা জনবিরল কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, মানে যেখানে সবচেয়ে কম জনগণ বসবাস করে? সেটা অবশ্যই লাক্ষাদ্বীপ, সবচেয়ে কম জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল। আয়তনের দিক থেকে লাদাখ সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল আর জনসংখ্যার দিক থেকে দ্বিতীয় জনবহুল। আর অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্বপূর্ণ রাজ্য। আর কেন্দ্রশাসিত অঞ্চলের দিক থেকে দেখতে গেলে সর্বনিম্ন জনঘনত্ব দ্বীপপুঞ্জ হচ্ছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ। আশা করি বোঝা গেল। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম জেলা কি? দেখো প্রত্যেকেই জানি ভারতে অনেকগুলো জেলা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বৃহত্তম জেলা যেটা ভারতের সব থেকে পশ্চিমে অবস্থিত, কোনটা? গুজরাটের কচ্ছ, যেটাকে হোয়াইট ডেজার্টও বলা হয়ে থাকে, কারণ এই কচ্ছ জেলা থেকে প্রচুর মানে নুন উৎপাদন হয় এবং নুন উৎপাদন হওয়ার কারণে সেই জায়গাটা সম্পূর্ণ সাদা হিসেবে চারিদিক দেখা যায়, সেই কারণে এটাকে হোয়াইট ডেজার্ট বলা হয়ে থাকে। তো এই গুজরাট রাজ্যের কচ্ছ জেলা, যেখানে ভারতের পশ্চিমতম বিন্দু গুহার মোটর কিন্তু অবস্থিত। এই গুজরাট জেলার কচ্ছ জেলা আয়তনের বিচারে ভারতের বৃহত্তম জেলা, আয়তন প্রায় ৪৫,৬৭৪ বর্গ কিলোমিটার। ইটস আ হিউজ ডিস্ট্রিক্ট, যেটা উত্তর এবং উত্তর পশ্চিমে পাকিস্তান এবং উত্তর পূর্বে রাজস্থান দ্বারা আবদ্ধ। আর অবশ্যই ভারতের সবচেয়ে ছোট জেলা মাহে, যেটা আমাদের পন্ডিচেরি বা পুডুচেরির একটি জেলা। এই পন্ডিচেরি বা পুডুচেরি একটা বিশেষ কেন্দ্রশাসিত অঞ্চল, যেটা কিন্তু ৩টে রাজ্যের মধ্যে এর ৪টি জেলা অবস্থিত। এটা খুবই ইন্টারেস্টিং একটা গল্প, কেউ যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করো, তাহলে আমরা পুডুচেরি বা পন্ডিচেরি সম্পর্কে তোমাদের জন্য একটা ক্লাস নিয়ে আসবো। পরবর্তী প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম জেলা কোনটি? অবশ্যই এক্ষুনি আলোচনা করলাম, ভারতের ক্ষুদ্রতম জেলা পুডুচেরি বা পন্ডিচেরির মাহে, যার আয়তন মাত্র ৯ বর্গ কিলোমিটার। এটা আলাদা হওয়ার কারণ এখানে ফরাসিদের উপনিবেশ ছিল, সেই কারণে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা পাওয়ার পরে ৪টে আলাদা জেলা ৩টে রাজ্যের মধ্যে আলাদা অবস্থিত, যার মধ্যে কেরালাতে রয়েছে মাহে, অন্ধ্রপ্রদেশে রয়েছে ইয়ারনাম, আর তামিলনাড়ুতে রয়েছে পুডুচেরি পুডুচেরি। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম কারাগার তিহার জেল কোন রাজ্যে অবস্থিত? দেখো এটা অনেকে স্টেটমেন্টে তোমরা শুনেছো, যে কেউ কাউকে যদি কোনো জেলে পাঠানো হয় দেখবে তিহার জেলে পাঠানো হয়। সবচেয়ে সিকিউর জেল বলা হয়, যেটা আমাদের সেন্ট্রাল মানে আমাদের দিল্লি এনসিআর এ অবস্থিত, বৃহত্তম তিহার জেল। বিভিন্ন সেলিব্রিটি বলো, কাউকে যখন জেলে পাঠানো হয় দেখবে তিহার জেলে পাঠানো হয়। ভারতের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম জেল হচ্ছে এই তিহার জেল, যেখানে দেখবে সলমান খান থেকে শুরু করে সঞ্জয় দত্ত প্রত্যেক সেলিব্রিটি কিন্তু এই তিহার জেলের মোটামুটি ভাত খেয়েছে। চলো পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম গুহা মন্দির বা কেভ টেম্পল কোনটা? দেখো বৃহত্তম গুহা মন্দির ভারতে কিন্তু ইলোরা টেম্পল, যেটা ভারতের বৃহত্তম গুহা মন্দির। এটা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ ডিস্ট্রিক্ট থেকে ৩০ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত। এটি বিশ্বের বৃহত্তম শিলা কাটা মঠ বা মন্দির গুহা কমপ্লেক্সের মধ্যে অন্যতম। এখানে ৩৪টি গুহা মন্দির রয়েছে, যার মধ্যে রয়েছে কৈলাস টেম্পল, যেটা ১৬ নম্বর গুহা। এটা সম্পূর্ণভাবে একটা পাথরকে কেটে কিন্তু তৈরি করা হয়েছে। এবং মনে রাখবে এখন কিন্তু আর ঔরঙ্গাবাদ নেই, এখন কিন্তু ছত্রপতি সম্ভাজি নগর হয়ে গিয়েছে, কারণ ঔরঙ্গজেব ভারতের মুঘল সাম্রাজ্যের শাসক, যার নাম ভারতের ইতিহাসে মানে হিরো হিসেবে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি তিনি হিরো ছিলেন না, তিনি ছিলেন ভীষণ বড় ভিলেন। তো কিন্তু ছত্রপতি সম্ভাজি মহারাজ তিনি ভারতের প্রকৃত হিরো ছিলেন, সেই কারণে এইসব নাম কিন্তু বর্তমানে পরিবর্তন হচ্ছে। তো এর মধ্যে কৈলাস টেম্পল, যার আর্কিটেকচার আজকের দিনে একদম মানে আশ্চর্য, কারণ এই কৈলাস মন্দির তৈরি করা হয়েছে একটি মাত্র পাথরকে কেটে। তো এই ধরনের আর্কিটেকচার আজকের দিনে কিন্তু প্রায় দেখাই যায় না। আশা করি বোঝা গেল, খুবই ইম্পর্টেন্ট আমাদের গুহা মন্দির সম্পর্কে আমরা কিন্তু আরো বিস্তারিত জানবো। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক, ভারতের বৃহত্তম জাদুঘর কোনটি? ভারতের বৃহত্তম জাদুঘর হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম, যেটা কলকাতা শহরে অবস্থিত, যে বিশ্বের নবম প্রাচীনতম এবং এশিয়ার বৃহত্তম জাদুঘর, যেটা ১৮১৪ সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যার ফাউন্ডার ছিলেন উইলিয়াম জোন্স। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা আরিনগর আন্না জুওলজিক্যাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটা অবশ্যই তামিলনাড়ুতে অবস্থিত, চেন্নাইয়ের আরিনগর আন্না জুওলজিক্যাল পার্ক ১৮৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যেটা এশিয়ার বৃহত্তম চিড়িয়াখানার মধ্যে অন্যতম, যেটা বর্তমানে তামিলনাড়ুতে অবস্থিত। ভারতের বৃহত্তম বদ্বীপ কোনটি? অবশ্যই ভারতের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন বদ্বীপ, যেটি গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী দ্বারা গঠিত গাঙ্গেয় বদ্বীপের একটি অংশ, যেটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ,
যেটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ জুড়ে বিস্তৃত, এবং সুন্দরবন ফেমাস এবং তার কারণ ম্যানগ্রোভ ফরেস্টের জন্য, যেখানে আমাদের ভেরি বিউটিফুল আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার অবস্থিত রয়েছে। ভারতের উচ্চতম বাঁধ কোনটি? দেখো, ভারতের উচ্চতম বাঁধ হচ্ছে তেহরি ড্যাম, যেটা উত্তরাখণ্ড রাজ্যে ভাগীরথী নদীর উপরে অবস্থিত, যার উচ্চতা 260.5 মিটার, অর্থাৎ 855 ফুট। আর হীরাকুদ বাঁধ হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ, যেটা উড়িষ্যাতে অবস্থিত। ওকে, চলো আজকের লাস্ট প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? ভারতের দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ, যেটা প্রায় 25.79 কিলোমিটার, যেটা মহানদীর উপরে অবস্থিত। কেউ যদি আমাদের উড়িষ্যা রাজ্যে, উড়িষ্যাতে কেউ যদি ঘুরতে যাও, তাহলে দেখবে কেউ যদি হীরাকুদ বাঁধ, তখন একদিক থেকে অন্য দিক প্রায় দেখতেই পাবে না, মনে হবে কোনো সমুদ্রে চলে এসেছো, একটা দিক থেকে অন্যদিকে আমরা তো মানে এক কথায় দেখাই যায় না, যেটা মহানদীর ওপরে প্রায় 26 কিলোমিটার দীর্ঘ একটা নদী। 26 কিলোমিটার এদিক থেকে ওদিক কিন্তু দেখা যায় না। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ফলো করো, সাবস্ক্রাইব করো, এবং কমেন্ট করে জানাও তোমরা আরো কি ধরনের ক্লাস পেতে চাও। ধন্যবাদ।